একদিন সন্ধেবেলা আমাদের বাদর বন্ধু চাড্ডু আর এত্থি পাখি একসাথে একটা শেয়ালের বিয়েতে যাচ্ছিল। বন্ধু, আমরা যেতে যেতে কি অনুষ্ঠান শেষ হয়ে যাবে? আরে ইত্থি, তুমি কেন এত চিন্তা করছো? সেরকম তো নয় চাড্ডু, আমি শুনেছি যে পাশের গ্রাম থেকে শেয়ালের বিয়ের জন্য অনেক রকমের ফল আর অনেক রকমের ডাল এসেছে। আচ্ছা, এটা তো আমি জানতামই না। শুনেছি ময়ূরী দিদিও নাকি নাচবে। কি সত্যি? এরকম হলে তো খুব মজা হবে। শিয়াল ভাই নাকি এটাও বলেছে যে ওখানে নাকি কোয়েল দিদিও গান গাইবে। এইসব শুনে তো আমি আমার আনন্দ ধরে রাখতে পারছি না। চলো তাড়াতাড়ি চলো। যখন দুজনে একসাথে হাঁটছিল তখন এত্থি পাখি কিছু একটা দেখতে পেল। বন্ধু বন্ধু বন্ধু, ওখানে তো দেখো, ওটা তো চিকুই, তাই না? হ্যাঁ, ওই তো। ও দেখে নিলে বিপদ হবে। চলো পালাই এখান থেকে। হ্যাঁ, ও কোথায় গেল? একবার শুধু আমি হাতে পাই, দেখাবো মজা। আরে বাদর যে, একবার এদিকে এসো তো। একটু এখানে আসবে, আমার কিছু জিজ্ঞেস করার আছে। আমি চিকু তোমাকে ডাকছি। চিকু তো দেখেই নিল। এখন আমরা কি করব চাট্টু? জানি না, চলো গিয়ে দেখি, না হলে ও আমাদের এখান থেকে যেতেই দেবে না। ওরা আসছে, কিন্তু এই পিঁপড়েটা গেল কোথায়? কেন ডাকছো চিকু? হ্যাঁ আচ্ছা, তোমরা মনে হয় কোথাও যাচ্ছ। কোথায় যাচ্ছ তোমরা? আমরা ওই শেয়াল দাদার বিয়েতে যাচ্ছি। আরে সত্যিটা বলো না। না 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 চিকু, আমি ঠিক বলিনি তোমায়। আমরা ওই ডাক্তার ব্যাঙের বিয়েতে যাচ্ছি। হো, মনে হয় পাখিরানী জানে না যে আমি কতটা বুদ্ধিমান আর কতটা শক্তিশালী। এরকম তো নয় চিকু, আমি সত্যি সত্যি বলছি। তোমাকে আর কিছু বলতে হবে না, আমিও আসছি। চলো চলো যাওয়া যাক। কিভাবে যাবে? আগে তোমার বাবার থেকে জেনে তো এসো। সেটা তো আমি পরেও করতে পারি। চলো এখন যাওয়া যাক। এখন আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরে আসব, আর তখন যদি তোমায় দেখতে পাই তোমার খেল খতম। আরে চিকু, কার সাথে কথা বলছো তুমি? হ্যাঁ, ওটা একটা ছোট্ট পিঁপড়ের সাথে। পিঁপড়ে? ওই ছোট্ট একটা পিঁপড়ে তোমার কি ক্ষতি করলো? আসলে আমি এখানে দাঁড়িয়ে ওই যারা যাতায়াত করছিল তাদের গায়ে পাথর ফেলছিলাম। তখনই একটা পিঁপড়ে এসে আমাকে জোরে কেটে দিল। আমার খুব লেগেছে। তো এখন তুমি কি করবে? এখন আমি ওকে খুঁজে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেব, কিন্তু আমাকে ভয় পেয়ে ও এখানে কোথাও লুকিয়ে গেছে। একদম চুপ। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, চলো যাওয়া যাক। এই ছোট পিঁপড়েটা চাট্টু বাদর আর গোরাইয়া পাখিকে চিকুর সাথে যেতে দেখল। এখন আমি ভালো আছি। তোমরা কি জানো, আমি কিন্তু অনেক শক্তিশালী। হ্যাঁ আমরা জানি। তোমরা কি করে জানলে? তোমাদের কে বলেছে? তুমি তো আমাদের বললে এখনই চিকু, তাই না? কিন্তু আমার মনে হচ্ছে যে তোমরা আমাকে বিশ্বাসই করছো না। এক্ষুনি দেখাচ্ছি। কোনো দরকার নেই। তোমরা এটা কেন বলছো? যদি আমি কিছু বলি তাহলে তোমাদের সেটা বিশ্বাস করা উচিত, না হলে আমি ভীষণ রেগে যাব। তোমরা কি আমার শক্তি দেখলে পাখিরানী? হ্যাঁ দেখলাম, ভয়ঙ্কর। আর
আরো অনেক আছে। পরে করা যাবে চিকু। আমাদের অনেক দেরি হয়ে গেছে চাট্টু। আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে হয়তো সব শেষ হয়ে যাবে। যে রাস্তাটা পড়ে আছে আমার খুব ভয় করছে। সেটা কেন? এই সময় ওই রাস্তা দিয়ে চিতা দাদা ঘোরে। ওর ঘোরার কি দরকার? ও তো এক জায়গায় বসতে পারে। চিকু, তুমি খুব ছোট, তাই এই ব্যাপারে জানো না। আসতে দাও ওকে, আমি তো ওকে আমার শক্তি দেখাবো। আমি কি ফুটবল নাকি যে যখন পাচ্ছে লাথি মেরে আমাকে জলের মধ্যে ফেলে দিচ্ছে? ঠিক আছে, জলে যখন পড়েছি তাহলে একটু স্নান করেই নি। আসতে দাও ওকে। না আমি কোনো ইঁদুরে ভয় পাই, না কোনো চিতাবাঘে। ওই সময় একটা গাছের পেছন থেকে একটা চিতাবাঘ চিকু আর ওদের বন্ধুদেরকে দেখছিল। আজ তো জম্পেশ খাওয়া হবে। হাতির বাচ্চা, এই হলো আজকের শিকার। হা 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 হা। আরে চিতা এসে গেছে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, চিতা এসেছে। আরে এভাবে চেঁচালে যে জেগে আছে সেও তো পালিয়ে যাবে। আরে হ্যাঁ, ঠিকই বলেছো। আমারও ঘুমটা ভাঙিয়ে দিলে। যখন উঠেই পড়েছি তখন আমিও পালিয়ে যাই। এরকম নয় যে আমি ওকে ভয় পাই, কিন্তু তাও আমি আসি। হ্যাঁ, প্লিজ আমাকে মেরো না। না না, আমি তো শুধু তোমায় খাবো, আর অন্য কিছু নয়। আমি নির্দোষ। হ্যাঁ, সে তো আমিও যখন ঘুমিয়ে থাকি। প্লিজ আমাকে একবার যেতে দাও। হুম হুম, তাহলে তোমায় আমি একটা শর্ত দিচ্ছি। কিরকম শর্ত? দেখো বাছা, আমি তোমাকে এই নখ দিয়ে মারবো, নাকি দাঁত দিয়ে কাটবো, নাকি তোমার জন্য ওই লাঠিটাই যথেষ্ট? ওই লাঠিটা ঠিক আছে। ঠিক আছে। তুমি তোমার খিদে মেটানোর জন্য তুমি কি আমার ছেলেকেই পেয়েছো? আমি তো জানতাম না এটা। তাহলে এবারে বুঝে গেছো। চিকু, তোমার বেরোনোর আগে বলে যাওয়াটা উচিত ছিল। যদি ইতি পাখি আমার কাছে না এসে বলতো তাহলে কি হতো? তুমি এখনো ছোট চিকু, ওদের মতো নাও, তোমাকে এখনো সেটা বুঝতে হবে। চলো আমাকে বলো তুমি কোথায় যাবে, তোমাকে আমি নিয়ে যাচ্ছি। আমায় ক্ষমা করে দাও বাবা, আর কোনোদিনও আমি তোমাকে না বলে কোথাও যাব না। আচ্ছা চলো এখন সঙ্গে চলো, এরপর থেকে যেখানে যেতে হবে আমাকে অবশ্যই বলে যাবে, ঠিক আছে? এই পুরনো কলা কৌশলগুলো এখন তেমন আর কোনো কাজেই লাগছে না। সে অনেক কাল আগের কথা, যখন একটু ভালো হরিণ আর খরগোশ পেতাম। হ্যাঁ, একদম সোনার মতো দিন ছিল। হ্যাঁ, আরে একে চাইলাম পাহাড় আর পেলাম ইঁদুর। যাই হোক, না পেলে ইঁদুরই ভালো। ওর হাতে বোধহয় একটা রাঙা আলু আছে। বাহ, আজ তো রসিয়ে খাবার দাবার হবে। যাও তুমি কে? হ্যাঁ, আগে তো কখনো তোমাকে আশেপাশে দেখিনি। কি ভাই, তুমি শুনতে পেলে না আমি কি বলছি? আমি শুনেছি। না, এইসবের কোনো দরকার নেই।
আমি আমার শিকারের নাম ঠিকানা জেনে ঠিক করবোটা কি? ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, শুধু একটু বুদ্ধি করলেই হবে। মা তো আমায় শিখিয়েছে সব সমস্যার সমাধান শুধুমাত্র বুদ্ধি খরচা করলেই বেরোয়। আমারও সেটাই করা উচিত। আরে শিয়াল ভাই, আমি তো আমার খুব ভালো বন্ধু ভাল্লুক মোষের বাড়িতে যাচ্ছি। হ্যাঁ, ভাল্লুক সারকে? এটা কোন প্রাণী বলো তো? ও, ওটা এমন একটা পশু যার শরীরটা ভাল্লুকের মতো আর মাথাটা মোষের মতো। ওর পছন্দের খাবার শিয়ালের মাংস। ও কি আমাকে সত্যি কথাই বলছে? এরকম কোন প্রাণী আছে? তুমি যদি ভাল্লুক মোষ না দেখে থাকো তাহলে আমার সাথে চলো শিয়াল ভাই, গান গাইতে গাইতে ঠিক পৌঁছে যাব। আরে তোমার সঙ্গে আমি আজকে যেতে পারতাম, তবে আমার এক আত্মীয়র আজকে জন্মদিন আছে। আমি তো এখন ওখানেই যাব, তুমি তোমার কাজে যাও। আরে বাবা রে, ওর নাম শুনেই তো আমার ভয় লাগতে শুরু করেছে। আমি বাবা এখান থেকে পালিয়ে যাই। কতক্ষণ হয়ে গেল আমি এইভাবেই বসে আছি। কমপক্ষে একটা খরগোশ তো এই পথ দিয়ে যাক। খুব খিদেও পেয়েছে। এখানে বসে থাকলে কোনো লাভ হবে না, বরং অন্য কোথাও যাই। একটা ছুঁচো যথেষ্ট। আরে তুমি কি অন্ধ? আমার যাওয়ার পথে এভাবে ঝাঁপিয়ে পড়লে কেন? হ্যাঁ, তুমি বুঝি আমাকে ঠিক চিনতে পারোনি? এই জঙ্গলের সমস্ত ছোট প্রাণীরা আমাকে দেখলেই ভয় পেয়ে যায়। আচ্ছা, কিন্তু আমি তো তোমাকে একটা ভালো বুদ্ধিমান ভালো জামা কাপড় পরা একজন যুবতী বলেই জানি। ছি, আমি তো এরকম কিছু তোমাকে বলিনি। তাহলে? তাহলে তো তুমি কিছু বোঝোইনি। একে তো দেখেই বোকা মনে হচ্ছে। একটু সাবধান হলেই আমি এখান থেকে বেঁচে বেরিয়ে যেতে পারবো। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি একজন ভালো পাখি। তুমি কি চাও? আমি তোমায় খেতে চাই। আমি তো আমার খুব ভালো বন্ধু ভাল্লুক মোষের বাড়ি যাচ্ছি এখন। হ্যাঁ, ভাল্লুক মোষ? হ্যাঁ, ভালুকের মতো শরীর আর মাথাটা মোষের মতো, আর পাখিও সব থেকে প্রিয় খাবার। তুমি আমার সাথে চলো, যাওয়ার সময় আমরা খুব ভালো ভালো গান গাইবো, আর আমার বন্ধুও তোমাকে দেখে খুব খুশি হবে। চলো। আসলে বন্ধু, আমার না কেমন যেন ঠিক লাগছে না, কেমন যেন জ্বর জ্বর এসেছে মনে হচ্ছে। তো তুমি যাও না, আমি যাব না গো। বোকা, এখানে যাকে যা বললি সব বিশ্বাস করে নেয় একেবারে। এটা তুমি? আরে এটা কি ব্যাপার? তুমি আমাকে দেখে একটু ভয় পেলে না যে? আরে বাবা, আমি ভয় পেয়েছি। আরে বাবা, আমি ভয় পেয়েছি। আমি দুবার ভয় পেয়েছি, আরো একবার ভয় পাবো? এই তুমি কি আমার সঙ্গে মজা করছো? আরে না না, আমি তো ভয় পেয়েছি। যেভাবেই হোক একে এখান থেকে ভাগাতে হবে। এই, তুমি কি আমার দিকে তাকিয়ে আমার সৌন্দর্য দেখছো? আমি তো এখানে তোমাকে খাওয়ার কথাই ভাবছি। ওহো, তাহলে তো তোমাকে একটু অপেক্ষা করতে হবে। সেটা কেন? কারণ আমি আমার প্রিয় বন্ধু ভাল্লুক মোষের বাড়ি যাচ্ছি না। ভাল্লুক ষাঁড় এটা আবার কে? হ্যাঁ, ও এমন একটা প্রাণী যার শরীরটা ভাল্লুকের মতো আর মাথাটা মোষের মতো, যার আপনার মতো হাড় ছাড়া মাংস খেতে খুব ভালো লাগে। সেটা আবার কে? হ্যাঁ, এরকম কোন পশু আছে নাকি? আমি তো ওর বাড়িতে যাচ্ছি, আপনিও চলুন আমার সাথে। যেতে যেতে আমরা খুব সুন্দর গান গাইবো। বাবা গো, মানে ভাই, আজকে নয়, তুমি বরং আজকে যাও। হে ভগবান, আমার প্রাণটা আবার বেঁচে গেল। না 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 না। আরে এটা কি? আমি কি? এটা কি? তুমি একটা ইঁদুর না? যেভাবেই হোক এখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে পালাতেই হবে। আমি কি বললাম কানে গেল না? হ্যাঁ, আমি একটা ইঁদুর।
আপনার কি প্রয়োজন? কি বললে? আজ পর্যন্ত কেউ আমাকে একটু অসম্মান করতে পারেনি। তুমি এরকমটা বলছো কারণ তুমি কখনো আমার মতো শক্তিশালী কারণ মুখোমুখি হওনি। আচ্ছা, তাই নাকি? আরে ছাড়ো না, কথাটা তো শুনে যাও। তুমি কি জানো যে এই জঙ্গলের প্রত্যেকটা জীব আমাকে ঠিক কতটা ভয় পায় তুমি জানো? মিথ্যে বলবে না, প্রমাণ করে দেখাও। ওকে, তাহলে আমার সাথে আসো, আমি তোমাকে দেখিয়ে দেবো আমি ঠিক কে। বলছো যখন তখন দেখেই নিচ্ছি। এই আরে আমাকে ছেড়ে দাও, আমাকে আমাকে মেরো না। মনে হচ্ছে এর কথায় বিশ্বাস করতে হবে। এই যে এ তো ঠিকই বলেছিল। হ্যাঁ, এ কোনো আলতু ফালতু জানোয়ার নয়। আরে এটা তো সেই ভাল্লুক ষাঁড় যেটার ব্যাপারে ওই ইঁদুরটা কথা বলছিল। আমি একটা গরিব ভাল্লুক, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে না জেনেই তোমাকে রাগিয়ে দিলাম। এবার আমি তোমার শক্তি বুঝে গেছি, দয়া করে আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর কোনোদিন আমার সামনেও আসবে না। চলে যাও এখনই। পোকাটা চলে গেছে, আমি বেঁচে গেছি। অনেক সময় আগে কিঙ্কিনি নামে একটা নদী ছিল। নদীটা ভীষণ সুন্দর দেখতে ছিল, আর ওই নদীর আশেপাশে অনেক গাছপালাও ছিল। আর সেই গাছপালাগুলোর মধ্যে একটা খুব সুন্দর আর বড় ডুমুর গাছ ছিল। সেই গাছে অনেক ডুমুর ফল ফলত, আর সেই গাছে দুটো বন্ধুও থাকত, বালেন এবং কাঠবিড়ালি। এই পাকাটা আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই খা এটা। বাহ, এই ডুমুরগুলো কি সুন্দর মিষ্টি তো। এই ডুমুরগুলো খুব মিষ্টি, আমিও পেয়েছি। দারুণ। সত্যি বলতে ডুমুরগুলো এত মিষ্টি যে আমিও অনেকগুলো খেয়ে ফেলেছি। আমাকেও ডুমুর দেবে নাকি? খুব খিদে পেয়েছে। হ্যাঁ, কুমির আবার ফল খায় নাকি? কেন, কুমির ফল খেতে পারে না বুঝি? ভায়া, ফলগুলো খুব মিষ্টি, আর কয়েকটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, পেট ভরে খাও ভালো করে। ধন্যবাদ বন্ধু, আমার পেট ভরে গেছে, এবার আমি আসি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার নাম কি? মুরুক্কান আমার নাম। আর তোমার নাম কি? আমার নাম বালন, আর এর নাম হলো কান্নান। ঠিক আছে বন্ধুগণ, আবার দেখা হবে। হ্যাঁ বন্ধু, এসো। কুমির? ও আচ্ছা, তুই কি ওকে চিনিস? আচ্ছা, ওর সঙ্গে বন্ধুত্ব করা কি ঠিক হবে? তুই এরকম বলছিস কেন? এই কুমিরটা খুব ভালো। বেচারা, ও হলো একটা কুমির, আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে, আমাদের ওর থেকে দূরে থাকা উচিত। আরে বাহ,
ওই ঝিলের পাশে পাহাড়ের গায়ে বেশ পাকা পাকা কলা ধরেছে, তুই দেখেছিস? এই কোথায় হয়েছে? আরে ওই পাহাড়ের গায়ে, চল না আমরা ওখানে যাই। ও না না না, আমি যাব না, তুই গিয়ে খেয়ে আয়। আমি তো তোকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর তুই? না, বরং তুই যা, আমি আমার একটা বন্ধুর জন্য অপেক্ষা করছি। ও নিশ্চয়ই ওই কুমিরটার জন্য। হ্যাঁ, কি হয়েছে কি তাতে? যখন তুই নতুন বন্ধু পেলি, এই পুরনো বন্ধুটাকে এত সহজে ভুলে গেলি, তাই না বল? না, মোটেই নয় সেটা। ঠিক আছে, আমি চললাম তাহলে। কিঙ্গিনী নদীর ঠিক উল্টো পারে একটা কুমির বাস করত, যার নাম ছিল মুরগান। সেও সেই ডুমুরের স্বাদটা জানত। সে ডুমুর খেতে খুব ভালোবাসত, আর সেই ডুমুর খেতে সেই কুমিরটা রোজ সাঁতার কেটে আসতো। ওই কুমিরটা তো এখনো এসে পৌঁছলো না, এখানে আর কতক্ষণ বসে থাকবো? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো বুঝি? আবার কি, এই ডুমুরগুলোকে সঙ্গে নিয়ে তোমার জন্য কতক্ষণ বসে আছি জানো? ক্ষমা করবে বন্ধু, একটু আটকে গেছিলাম কাজে। ভাই, কি মিষ্টি! আরে খাও খাও, তোমার জন্য অনেক আছে। কি মিষ্টি ভাই! আজ আমার ডুমুরের আরো আর একটা থোকা চাই, দেবে? কেন বলো তো? ঘরে বসে আরাম করে করে খাবে বুঝি? না ভাই, আমার বউয়ের লাগতো, মিলির জন্য। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে একটা কেন, দুটো থোকাই নিয়ে যাও। দাঁড়াও একটু। অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তখন সেই বাঁদর ডুমুরগুলোর দুটি থোকা কুমিরটিকে দিয়ে দিল। মুরগান সেই ডুমুরগুলোকে নিয়ে নদীতে সাঁতার কাটতে কাটতে বাড়ির দিকে এগিয়ে গেল। মিলি, এই দেখো, তোমার জন্য আমি কি এনেছি। ডুমুরের থোকা, খেয়ে দেখো একবার। এই ফলগুলো কি মিষ্টি, তাই না? আমাকে আমার একটা বন্ধু দিয়েছে, ওয়ালান। ওয়ালান বাঁদর। বাঁদরটা সারাক্ষণ এই ডুমুরটাই খায়। হ্যাঁ, এই ফলগুলোই যদি এত মিষ্টি হয়, তাহলে যে বাঁদরটা রোজ দিন এগুলো খায় তার হৃৎপিণ্ডটা কত মিষ্টি হবে? ওটা এত মিষ্টি হবে যেন মধু। মিলি, ওটা আমার বন্ধু হয়, এই কারণেই ও আমাকে এতগুলো ডুমুর পেড়ে দিয়েছে। সে সব ঠিক আছে, কিন্তু আমার ওই বাঁদরটার হৃৎপিণ্ড চাই। কিন্তু এটা আমি কি করে করবো মিলি? ও, তাহলে তুমি তোমার বউকে এরকম ভাবে বলবে? যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। মুরগান মিলির কথাগুলো শুনে খুব কষ্ট পেয়ে ওই গাছের দিকেই এগিয়ে চলল। বাঁদরকে এখানে নিয়ে আসতে কিছু একটা ফোন দিয়ে আঁটতে হবে আমায়। এই বন্ধু, আলান। আরে বন্ধু, তুমি এসে গেছো, কি হয়েছে বলো? ডুমুর বুঝি কম পড়ে গেছে? না বন্ধু, তা নয়। এসো, আমার সাথে এসো। আমি যাব, কিন্তু কোথায় যাব? আমার বাড়িতে। ও আচ্ছা, তোমার বাড়িতে? আর কোথায়? আমার বাড়িতে। আমার বউ মিলি।
কিছুতে বাড়িতে টিকতেই দিচ্ছে না। যে কিনা এত সুন্দর ডুমুর দিল তাকে একবার অন্তত আমাদের বাড়িতে নিয়ে এসো, এটাই বলে যাচ্ছে। আচ্ছা তাহলে তোমার জন্য অনেক সুন্দর খাবার বানিয়েছে আমার বউ। ওখানে মিষ্টি খাবার আছে? সব কিছু আছে, তুমি একবার আমার বাড়িতে তো চলো। বাহ, তাহলে আমরা ওখানে যাব কি করে? জলে তো আমি যেতে পারবো না, আমি তো সাঁতার কাটতেও জানি না। আরে তুমি আমার পিঠের উপর বসে পড়বে, আমি তোমায় আরামসে আমার বাড়িতে নিয়ে চলে আরে যাব। বাহ, এ তো দারুণ ব্যাপার। আমি জলের উপর দিয়ে যেতে পারবো আর ওখানে গিয়ে ভালো মন্দ খাবারও পাবো। এসো এসো। তারপর মুরকান বাঁদর বন্ধুটিকে নিজের পিঠের ওপর বসালো আর তারপর নিজের বাড়ির দিকে চলতে শুরু করলো। যখন মুরকান নদীর মাঝে এসে পৌঁছালো তখন ও বাঁদরটিকে তার নিজের মনের কথাটা বলে দিল। শোন রে বাঁদর, আজ তুই কোনো খাবার পাবি না, তুই আজকে আমাদের খাবার। আরে তুমি এগুলো কি বলছো ভাই? তোকে খাবার খাওয়াবো বলে নিয়ে যাচ্ছি না রে, তাহলে আমার বউ মিলির তোর হৃৎপিণ্ডটা চাই, এই জন্য তোকে নিয়ে যাচ্ছি রে। ও হলো একটা কুমির আর ও সুযোগ পেলেই সবাইকে খেয়ে ফেলতে পারে, বুঝলি তুই? ও আমাদের দুজনকেও খেয়ে ফেলবে। এ বাবা, তুমি তো এইসব কথা আমাকে আগে বলনি। আচ্ছা শোনো, আমি এতগুলো ডুমুর পেড়ে নিয়ে এলাম, তাও আবার তোমার বউ মিলিকে উপহার দেওয়ার জন্য। ভালান বুঝতে পারলো যে কিছু না কিছু গন্ডগোল হচ্ছে, তাই ও কুমিরকে বলল, আমি আমার হৃৎপিণ্ড তোমার বউকে দেওয়ার জন্য তৈরি আছে, কিন্তু কিন্তু কি? যাতে আমার হৃৎপিণ্ড কেউ নিতে না পারে ওই জন্য আমার হৃৎপিণ্ড আমি ডুমুর গাছের উপরে তুলে দিয়ে এসেছি, তাও আবার একটা পাত্রের মধ্যে। তুমি যদি আগে আমাকে বলতে তাহলে আমি ওটাকে নিয়েই আসতাম। তাহলে এখন কি করব আমরা? কি আর করব, চলো বরং গাছ থেকে সেটাকে পেড়ে নিয়ে আসি। আরে ও দুষ্টু কুমির, তুমি মোটেই আমার বন্ধু নও, তুমি হলে আমার শত্রু। এই বাঁদর, তুই তাড়াতাড়ি তোর হৃৎপিণ্ডটা নিয়ে আয়। তুমি একটা বোকার হদ্দ, হৃৎপিণ্ড ছাড়া কেউ কি কখনো বাঁচতে পারে? আর তাছাড়া হৃৎপিণ্ড কি কেউ কখনো কোনো জায়গায় বার করে রাখতে পারে? হ্যাঁ, আরে ভাইয়া, তুমি বুঝতে পারছো না। তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, আজকের পর থেকে তুমি কখনো এখানে আসবে না, আর আমিও তোমাকে ডুমুর খাওয়াবো না। তুমি একটা বিশ্বাসঘাতক, বুঝতে পেরেছো? বেরিয়ে যাও। তারপর থেকে সেই বিশ্বাসঘাতক কুমিরটি কিঙ্গিনী নদী থেকে চলে গেল, আর তারপর আর কোনোদিনও সেখানে ফিরে আসেনি। আর এইদিকে বালান আর কাঠবেড়ালি দুজনেই ওই ডুমুর গাছে বসে খুব সুখে তাদের সারা জীবন কাটিয়ে দিল।